এটিই হচ্ছে সেই হযরত শাহ আবু আলী কালান্দার শাহ রহমতুল্লাহের পবিত্র মাজার। এই মাজারে ওরসের দিন সূর্য ডোবার সময় মহিষ জবাই করলে মাজারের চারপাশের জীবন্ত গাছের আগা দিয়ে ধোঁয়া দেখা যায়। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার মধ্যম করলডাঙ্গা গ্রামে হযরত শাহ আবু আলী কালান্দার শাহ রহমতুল্লাহের মাজার অবস্থিত। শেখ শরীফুদ্দীন বুয়ালি কালান্দার পানিপথ শহরে 1209 থেকে 1324 খ্রিস্টাব্দে সিস্তিয়ার তরিকার একজন সুফি সাধক ছিলেন, যিনি বাস করতেন ভারতে। পানিপথ শহরে তার দরগাহ মাজার অবস্থিত, যা একটি ধর্মীয় তীর্থস্থান। এটা হচ্ছে হযরত শেখ শরীফুদ্দীন শাহ রহমাতুল্লাহর পবিত্র আস্তানা শরীফ ও মাজার শরীফ, যে এই মাজার শরীফের নামে বোয়ালখালীর নামকরণ করা হয়েছে। এই মাজার শরীফের নামে বোয়ালখালী নামকরণ করা হয়েছে। আচ্ছা, আর এই মাজারের কিছু কেরামত হচ্ছে আল্লাহর অলৌকিক ঘটনা হচ্ছে কি, এটা যখন প্রতি বছর 2রা ফাল্গুন 15 ফেব্রুয়ারি উরুস করা হয়, উরুসের সময় আসরের পর মাগরিবের ঠিক 15 মিনিট আগে করে যখন মহিষ জবা করা হবে, তখন আশেপাশে যতগুলো গাছ আছে সবগুলো দিয়ে ধোঁয়া দেখা যাবে। অটোমেটিক ধোঁয়া দেখা যাবে। এটা কিন্তু আমরা অনেক সময় দেখেছি, মানে সবাই কিন্তু এটা সরাসরি দেখে। হ্যাঁ, এটা আপনারা যারা দেখেন নাই, আসলে নিজের চোখে দেখতে পারবেন, তখন বিশ্বাস করতে পারবেন। অলৌকিক একটা মানে ঘটনা, মানে যখন মহিষ জবাই করে দেওয়া হবে তখন ঠিক সেই মুহূর্তে গাছের আগা থেকে ধোঁয়া বের হবে। হ্যাঁ, আচ্ছা, ওনার সম্পর্কে যেটা আপনি একটু আমাদের বিস্তারিত বলতেন। এটা হচ্ছে হযরত শেখ শরীফুদ্দীন শাহ রহমাতুল্লাহ নিজ বাসস্থান হচ্ছে দিল্লি পানিপথ, ওনার আসল মাজারও হচ্ছে ওখানে। এটা হযরত বলগীর শাহ রহমাতুল্লাহর আস্তানা হিসেবে পরিচিত। তবে এই মাজারের মধ্যে আমি যতটুকু জানি, আমি একটা কিতাবের মধ্যে যতটুকু পড়েছি, একটা হেকমত আছে। হেকমত বলতে এই মাজারের নামে 7টি কি করা মাজার আছে, এই মাজারের নামে 7টি মাজার আছে। এখন বিভিন্ন জায়গার মধ্যে মাজার আছে, কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে থাকলেও বাংলাদেশের মধ্যে যা আছে সবচাইতে বড় মাজার যেটা হচ্ছে গরম মাজার, সেটা হচ্ছে এই বর্গীর মাজার। 1 নম্বরের মধ্যে আস্তানা হিসেবে সেটা বলছিল। এটা চিহ্নিত করে দিয়েছিল আসাদ আলী শাহ রহমতুল্লাহ। আর এখানে বিভিন্ন ধরনের মনে করেন আল্লাহর ওলির দরবারে মানুষ অনেক নিয়ত নিয়ে যায়। এখানে মানুষ অনেকে প্রশ্নবিদ্ধ করতে পারে, মানে আমরা কি জন্য আল্লাহর ওলির দরবারে যাব, কিন্তু আমরা জানি যতটুকু তাকে উইলা ছিল, আমরা ওসিলা নিয়ে আউলিয়া কেরামের দরবারের মধ্যে যাই মাধ্যম হিসাবে, ওনাদের মাধ্যমে আল্লাহর দরবারে কোনো কিছু চাই। কিন্তু আমার যতটুকু জানি, আমার এখানে চাকরির বয়সে আমি অনেক মানুষের সমস্যার সমাধান হতে দেখেছি। কারণ আউলিয়া কেরামের সঠিক পথ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবনের মধ্যে সুখ শান্তি নেই। মনের বাসনা নিয়ে মানুষ যা চায় কিন্তু তা কিন্তু অবশ্যই পূরণ হবে। মনে করেন আপনি ভীষণ অসুস্থ, এমনকি ডাক্তার পর্যন্ত আপনাকে জবাব দিয়ে দিচ্ছে, কিন্তু জবাব দেওয়ার পরেও আপনি যদি এখানে যদি কোনো রকম একটা মান্যত করেন, মানে আমি এই মাজারের মধ্যে আমি একটা এই গায়েবী দাওয়াত পড়াবো, পেশাফার দাওয়াত পড়াবো, এটা যদি এরকম একটা মান্যত করেন, আপনি যদি ওই দাওয়াতটা করেন, আপনি সাথে সাথে ইনশাল্লাহ 7-10 দিন না যেতে আপনি সুস্থ হয়ে যাবেন। অনেক মানুষ অনেক এই জেল জরিমানার মধ্যে জড়িত আছে, অনেক মিথ্যা কারাগারের মধ্যে জড়িত আছে, কিন্তু মানে মিথ্যা মামলার মধ্যে জড়িত আছে, কোনো রকম জামিন হচ্ছে না। এই মাজারের মধ্যে যদি কোনো রকম ওরা যদি মান্যত করে থাকে, সে এই মাজার রুচিলেই ইনশাল্লাহ ওই সমস্যাটা সমাধান হয়ে যায়। এটা আমি নিজের চোখে দেখেছি এবং অনেক মানুষ থেকে শুনেছি। আর আমার দেখার মতো এখানে আমি যতটুকু জানি, এখানে অনেক অসুস্থ মানুষ, মানে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, কিন্তু এখানে অনেক খেদমত করে, এখানে খেদমত করার পরে কিন্তু কত বছর আমি এখানে 5 বছর রাখি, এই বছর সহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যখন এই মাজারে উরুস শরীফ অনুষ্ঠিত হয়, তখন এখানে আপনার রান্নাবান্নার কাজ করা হয়। কিছুদিন আগে কিন্তু ওনার উরুস শরীফ, বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত হয়েছিল, আর তখন কিন্তু এখানে রান্না হয়েছিল। আর এখানে সামনে উজু করার জন্য একটি ছোট একটা পুকুর আছে। এটাই হচ্ছে সে মাজার। দর্শক, যখন এই মাজার শরীফের ওরস হয়, তখন এখানে যে আপনার মাঠ দেখছেন, এখানে কিন্তু দাঁড়ানোরও জায়গা থাকে না, এত সংখ্যক মানুষ থাকে। আমার সম্ভব হয়নি যখন ওনার বাৎসরিক ওরস শরীফ হয়, তখন আমি এখানে এসে ভিডিও ফুটেজ নেওয়ার। তো এখানে তখন কানায় কানায় মানুষ থাকে, একদম মেইন রাস্তা থেকে শুরু করে এখানে দাঁড়ানোর